আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, প্যাসিভ ভয়েসের সূত্র রুল নাম্বার 13 আমি শুরু করছি। আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর যে সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটি প্রশ্ন প্রতি বছরই প্রায় এসে থাকে। সো এই সূত্রটিকে আমরা খুব ভালো করে বুঝবো। এই সূত্রটি শুধুমাত্র যে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস আমাকে হেল্প করবে তা নয়, এই রুল নাম্বার 13 আমাদের কারেকশনেও খুবই গুরুত্বপূর্ণ। সো আসলে আলোচনা করি। আমাদের এখানে একটু ভয়েসটা বুঝতে হবে। সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস বোঝাতে শূন্যস্থানের বামে অক্সিলারি ভার্ব বসিয়ে ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়, রাইট? এখানে কি বলেছি? প্যাসিভ ভয়েস বোঝাতে। আচ্ছা, প্রথমে কিন্তু আমার জানা দরকার যে প্যাসিভ ভয়েস জিনিসটা কি। ওকে, আচ্ছা, প্যাসিভ ভয়েসটা কি এটা আমাদের জানা প্রয়োজন। তো এটাকে আমি একটু মার্ক করলাম। প্যাসিভ ভয়েস জিনিসটা কি এটা আমরা একটু জানবো। তো প্যাসিভ ভয়েস বোঝাতে শূন্যস্থানের বামে আমাদের কি করতে হবে? অক্সিলারি ভার্ব বসিয়ে ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তো এই জিনিসটাকে একটু মার্ক করবো আমি, যে দুটো জিনিস করতে হবে। অর্থাৎ আমাদেরকে অক্সিলারি ভার্ব বসিয়ে ব্র্যাকেটের ভার্বে পাস্ট পার্টিসিপল করতে হবে। প্রথমে অক্সিলারি ভার্ব দিতে হবে, তারপরে পাস্ট পার্টিসিপল করতে হবে। আমরা যদি এটাকে প্লাসে সাজাই তাহলে আমাদের কথাটা আসবে অক্সিলারি ভার্ব প্লাস তোমার V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি যদি এটাকে তোমাকে সংক্ষেপে বলি, তো আমাদেরকে প্রথমে বসাতে হবে অক্সিলারি ভার্ব, দেন আমাদেরকে বসাতে হবে V3। যদি তুমি প্যাসিভটাকে বুঝতে পারো, মানে প্যাসিভটা যদি আইডেন্টিফাই করতে পারো। তো প্যাসিভটা আইডেন্টিফাই করার নিয়মটা কি, এটা একটু আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দেবো। দেখো, আমি একটা উদাহরণ আলোচনা করি। ধরো এখানে একটা উদাহরণ দিলাম যে এয়ার ব্র্যাকেটে পলিউট ইন মেনি ওয়েজ। অর্থটা দাঁড়াতে হচ্ছে দেখো যে এখানে এয়ার মানে হচ্ছে কি বাতাস। তো বাতাসের জন্য এখানে ব্র্যাকেটে ভার্ব রয়েছে পলিউট। পলিউট শব্দের অর্থ দূষিত করা। আচ্ছা, একটু মিলিয়ে দেখো তো এখানে অর্থটা মিলছে কিনা, যে এয়ার পলিউট ইন মেনি ওয়েজ। বাতাস কি দূষিত করে নাকি বাতাসকে দূষিত করা হয়? তুমি একটু খেয়াল করে দেখবে যে বাতাস কিন্তু পলিউট করে না। অর্থাৎ এই যে আমার সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টের জন্য আমাকে যে ব্র্যাকেটে ভার্বটা দেওয়া হয়েছে, এই ভার্বটা কিন্তু অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ এয়ার কিন্তু কাউকে পলিউট করে না, বরং এয়ারকে পলিউট করা হয়। তোমাদেরকে বোঝার জন্য আমি যদি একটু লিখে দেই, অর্থাৎ বাতাস পলিউট, বাতাসকে দূষিত করা হয় কারো দ্বারা, সেটা হচ্ছে মানুষ দ্বারা হতে পারে। তো বাতাস কিন্তু কাউকে দূষিত করে না। অর্থাৎ আমার যে এই সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্ট কিন্তু কাজটা করছে না, সাবজেক্টকে কাজটি করা হচ্ছে। অর্থাৎ যখন দেখবে সাবজেক্ট কাজটি করে না, এই সাবজেক্টের উপর কাজটি করা হচ্ছে, তখনই তুমি এটাকে প্যাসিভ আইডেন্টিফাই করতে পারবে। আর যখনই প্যাসিভ বুঝবে তখন শূন্যস্থানের বাম পাশে দেবে অক্সিলারি ভার্ব। এখন এই অক্সিলারি ভার্বটা কি হতে পারে? এই যে অক্সিলারি ভার্বটা, সেটা হচ্ছে এখানে আমি লিখছি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি কি বসাতে পারি? এম, ইজ, আর, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। এম বিং, ইজ বিং, আর বিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। হ্যাভ বিন, হ্যাজ বিন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। সচরাচর আমরা দেখি এই ভয়েসের ব্যাপারটি আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে আসে বেশি, আর এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে বেশি আসে। কাজেই আমাদের মনে রাখার বিষয়টা হচ্ছে এম, ইজ, আর, হ্যাভ বিন, হ্যাজ বিন ম্যাক্সিমামলি বসে। এখানে দেখো লেখা আছে এয়ার পলিউট ইন মেনি ওয়েজ, রাইট? তো আমি এই বাক্যটিকে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। সো আমি যদি এটাকে কি বলে তোমার পরিবর্তন করি, তাহলে কি আসতে পারে? যে এয়ার পলিউট ইন মেনি ওয়েজ, বাতাস বিভিন্নভাবে দূষণ করে না, বাতাসকে দূষিত করা হয়। তো এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। দেখো, আগে অক্সিলারি ভার্বটা দিয়েছি এয়ারের জন্য ইজ, তারপরে আমি তোমাদেরকে V3 বসিয়েছি পলিউট থেকে পলিউটেড। তো অক্সিলারি ভার্ব প্লাস V3। অনুরূপভাবে আরো একটি উদাহরণ যদি দেখি, ফুটবল প্লে বিটুইন টু টিমস। আচ্ছা দেখো, এখানে ফুটবল প্লে, ফুটবল কি প্লে করে নাকি ফুটবলকে প্লে করা হয়? ফুটবলকে খেলা হয়। তাহলে দেখো এখানে সাবজেক্টটা ফুটবল আর ব্র্যাকেটে ভার্বটি দিয়েছে প্লে। তাহলে কিন্তু অর্থ মিলছে না, সামঞ্জস্য হচ্ছে না, যে ফুটবল কিন্তু প্লে করে না, ফুটবলকে প্লে করা হয়। তো অক্সিলারি ভার্ব বসা ফুটবল ইজ, তারপরে প্লে ভার্বের 3 নম্বর প্লেট। ফুটবল ইজ প্লেট বিটুইন টু টিমস। আবার একটু উদাহরণ দেখো, আ প্রপার স্টেপ হ্যাজ টেক বাই দ্য গভর্নমেন্ট। সরকার কর্তৃক একটি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে নাকি সরকার কর্তৃক গ্রহণ করা হয়েছে? এখানে যদি আমরা একটু অর্থ খেয়াল করি তাহলে দেখতে পাবো যে সাবজেক্টের হচ্ছে এ প্রপার স্টেপ। তো স্টেপ তো আর কেউ টেক করবে না, স্টেপকে টেক করা হয়েছে সরকার কর্তৃক।
যখন সাবজেক্টটি, এই যে দেখো এই সাবজেক্টটি এবং এই যে ভার্বটি মিলছে না, অর্থাৎ স্টেপ কিন্তু কাউকে টেক করবে না, স্টেপকে টেক করা হবে। এখানে যদি হ্যাজ রয়েছে তাহলে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস, এর জন্য হ্যাজ বিন প্লাস ভি3, তো টেক থেকে ভি3টা হচ্ছে টেকেন। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমরা প্যাসিভ করলাম। এবার আসো পাস্ট টেন্সের একটু আমরা প্রেজেন্ট টেন্সের প্যাসিভ করলাম একটু, এবার আসো আমরা পাস্ট টেন্সের প্যাসিভ করি। পাস্ট টেন্সের প্যাসিভের সূত্রটা কি হবে? আমাদের প্যাসিভে এখানে পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের প্রথমে অক্সিলারি বসাতে হবে ওয়াজ ওয়্যার, তারপরে কি বলো ওয়াজ বিং, ওয়ার বিং, হ্যাড বিন। তো ওয়াজ ওয়্যারটাই বেশি বসে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। উদাহরণটা যদি আলোচনা করি, দ্য স্কুল বিল্ড, একটু অর্থ মিলিয়ে দেখো সাবজেক্টটাকে। এখানে সাবজেক্টটা হচ্ছে দ্য স্কুল, ব্র্যাকেটে ভার্ব রয়েছে বিল্ড। স্কুল কিন্তু বিল্ড করে না, স্কুলকে বিল্ড করা হয়েছিল, এরকম অর্থ প্রকাশ পাচ্ছে। অর্থাৎ স্কুল কিন্তু এই কাজটি করছে না। তাহলে একে অক্সিলারি দিচ্ছি আমি ওয়াজ, দেন আমি ভার্বের ভি3 দিচ্ছি, বিল্ডের ভি3টা আছে বিল্ড। ওকে, স্কুল ওয়াজ বিল্ড, স্কুলকে নির্মাণ করা হয়েছিল ইন 1950। এবার ফিউচার টেন্সের যদি ভয়েস আমাদের করতে প্রয়োজন হয় তাহলে কিভাবে আমরা ফিউচার টেন্সের ভয়েসটা করতে পারি? ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল বি, উইল বি, শ্যাল বি বিং, উইল বি বিং, শ্যাল হ্যাভ বিন, তারপরে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এরপর পাস্ট পার্টিসিপল করতে হয়। উদাহরণ যদি দেখো, ইফ ইউ স্মোক কন্টিনিউয়াসলি, তুমি যদি চলমানভাবে ধূমপান করো, ওয়ান ডে, একদিন, ইউ উইল টেক টু দ্য ল্যান্ড অফ ডেথ, একদিন তুমি মৃত্যুর দেশে নিয়ে যাবে নাকি তোমাকে নিয়ে যাওয়া হবে? তোমাকে নিয়ে যাওয়া হবে। তাহলে ইউ যদি সাবজেক্ট হয় এবং এখানে অক্সিলারি ভার্বটা উইল দেওয়া আছে, কিন্তু উইল দেওয়া না থাকলে আমরা বুঝতে পারতাম এটা ফিউচার টেন্স। তো আমরা কি বসাবো? উইল বি, এই সেই উইল বি, টেক থেকে টেকেন টু দ্য ল্যান্ড অফ ডেথ। তিনটি টেন্সের ভয়েস এর অক্সিলারি গুলো কি কি আসতে পারে আমি সেটা আলোচনা করলাম, একটা মুখস্থর ব্যাপার। অবশ্য এভাবে সূত্র আমরা বুঝতে পারছি, বাট আমাদের প্র্যাকটিস করলে নিজের ভুলটা নিজে ধরতে পারবো। সো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এরপর আসো চতুর্থ কথা, টেন্স তিনটি টেন্সের বহির্ভূত আমাদেরকে মোডাল সম্পর্কে একটু জানতে হবে। মোডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে যদি ভয়েস আসে বা ভয়েস করতে হয় সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে মোডাল বি প্লাস ভার্বের 3 নম্বর মানে পাস্ট পার্টিসিপল। যেমন দেখো এখানে লেখা আছে আওয়ার এল্ডার্স, আমাদের বৃদ্ধরা, শুড রেসপেক্ট, সাবজেক্টটা কি একটু খেয়াল করো, আওয়ার এল্ডার্স মানে আমাদের বৃদ্ধরা, ব্র্যাকেটে ভার্ব রয়েছে রেসপেক্ট, সম্মান করা। তো আমাদের বৃদ্ধরা সম্মান করা উচিত, আমাদের বৃদ্ধরা কি সম্মান করবে নাকি তাদেরকে সম্মান মানে কারো দ্বারা করা উচিত, কারো দ্বারা করা উচিত বোঝাচ্ছে। তো আওয়ার এল্ডার্স শুড বি, এই যে মোডাল আছে দেখো শুড আছে, তো শুডের সাথে বি দেবে। মোডাল যদি থাকে মানে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল যদি থাকে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল এর পরে তোমার ভি3 বি দেবে, তারপর ভি3 করবে। শুড বি রেসপেক্টেড, ফার্ব এন্ড ক্লেম। আচ্ছা, দ্য ক্লাস মে নট হোল্ড, সাবজেক্টটা দেওয়া হয়েছে দ্য ক্লাস, ব্র্যাকেটে ভাব দেওয়া হয়েছে হোল্ড, নিশ্চয়ই মিলছে না, ভিন্ন, মানে ক্লাস তো আর হোল্ড করবে না, মানে ক্লাস তো আর আয়োজন করবে না, ক্লাসকে আয়োজন করা হবে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু মে রয়েছে, তো মে যুক্ত ভার্বকে বা মোডাল যুক্ত বাক্যকে যদি প্যাসিভ করতে হয় মোডালের পর বি বসিয়ে ভি3 দিতে হবে। সূত্রটা আসছে দ্য ক্লাস মে নট বি হেল্ড টুডে। তো এই হচ্ছে আমাদের মূল কথা, যে আমরা যদি প্যাসিভ বুঝি যে আমাদেরকে যে সাবজেক্টটা দিয়েছে সেই সাবজেক্টটা যদি কাজ করে না বরং সাবজেক্টকে কাজ করা হচ্ছে বা কাজ করা হয়, সাবজেক্টের উপর করা হয়, তাহলে হবে প্যাসিভ। তো প্যাসিভ বোঝালে ব্র্যাকেটে ভার্বের আগে 3 নম্বর মানে অ্যামিজার, ওয়াজার ইত্যাদি দিয়ে অক্সিলারি ভার্ব দিয়ে ব্র্যাকেটে ভার্বে 3 নম্বর করতে হবে। জাস্ট সিম্পল একটি সূত্র, এবং এই সূত্র থেকে আমাদের পরীক্ষায় মাস্ট কোশ্চেন আসেই আসে। সো আমি তোমাদেরকে বলবো যে এখানে প্র্যাকটিস প্রয়োজন। এখানে 10টি এক্সারসাইজ দেখো, তোমরা আমার এই ভিডিওটি একটু পজ করে রেখে নিজে একটু খাতায় দেখো, খাতায় লিখে তারপর আমি তোমাদেরকে আনসারটা বলে দিচ্ছি, তারপর তুমি মিলিয়ে নাও। আশা করি তারপর তোমার প্রাইভেটের বিকল্প হয়ে যাবে। সো লেটস গেট স্টার্টেড। তুমি তোমার খাতাটা নাও, খাতা নিয়ে এই যে 10টি এক্সারসাইজ রয়েছে এই 10টি এক্সারসাইজ আমাকে করে দেখাও, মানে করে দেখাও বলতে তুমি করো তারপর করে মিলাও। প্রাইভেট পড়লে অথবা ব্যাচে পড়লে তোমাকে আমি করতে দিতাম, খাতাটা দেখে দিতে পারতাম, বাট তোমার খাতা এখন তোমার নিজেরাই দেখতে হচ্ছে, ব্যাপার না। তুমি শীট থাকলে শীট থেকে দেখো, অথবা এই ভিডিও থেকে যদি নির্ভরশীল হও তাহলে ভিডিওটা পজ করে তুমি এই 10টি এক্সারসাইজ করো। আমি তোমার জন্য ওয়েট করছি, আমি আমার ভিডিওটাকে পজ করে রাখছি, তুমি তোমার ভিডিওটাকে পজ করে রাখো।
আশা করি তোমার উত্তরটি হয়ে গেছে। এবার তুমি আমার সাথে একটু মিলাও 10টি ব্যাপার। এখানে যেহেতু আমি উদাহরণ দিয়েছি, এর ম্যাক্সিমাম উদাহরণে কি হবে বলো? এই ম্যাক্সিমাম উদাহরণ প্যাসিভ হবে, সেটা তুমি বুঝতে পারছো, বাট অর্থগুলো একটু বিশ্লেষণ করা প্রয়োজন। তো সেক্ষেত্রে প্রথম বাক্যটি একটু পড়ি আমরা। এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, যে লোকটি তার দেশকে ভালোবাসে, কল, সে বলে, এ পেট্রিয়ট, একজন দেশপ্রেমিক। সে বলে নাকি তাকে বলা হয়? তাহলে একজন মানুষ যে তার দেশকে ভালোবাসে, এ হচ্ছে সাবজেক্ট, আর ব্র্যাকেটে ভার্ব হচ্ছে কল। তো একজন মানুষ যে তার দেশকে ভালোবাসে, সে বলে না, তাকে বলা হয়। দ্যাটস আগে অক্সিলারি ভার্ব দিতে হবে ইজ, এরপরে কল ভার্বের 3 নম্বর কল্ড, ইজ কল্ড। অর্থাৎ একজন মানুষ যে তার দেশকে ভালোবাসে, তাকে বলা হয় দেশপ্রেমিক। পরের বাক্যটি রয়েছে অ্যারাবিক, মানে আরবি ভাষা, ব্র্যাকেটে রয়েছে স্পিক, বলে। নিচের কাছে একটু প্রশ্ন করো, আরবি ভাষা কি কথা বলে, নাকি আরবি ভাষাকে বলা হয়? এখানে কি বোঝা যাচ্ছে যে, দেখতে পাচ্ছেন যে স্পিক কথাটা, মানে কথাটা এরকম যে আরবি ভাষা বলা হয়। হ্যাঁ, আরবি কিন্তু স্পিক করে না, আরবি স্পিক করা হয়। সো আগে শূন্যস্থানের বাম পাশে এমিজার ওয়াজার দাও ইজ, তারপরে স্পিক ভার্বের 3 নম্বর স্পোকেন, স্পোকেন, রাইট? স্পোকেন না, স্পোকেন। আচ্ছা, এরপর আসো, কম্পিউটার ওয়াজ নট ইনভেন্ট ওভারনাইট, কম্পিউটার রাতারাতি আবিষ্কৃত হয়নি। সাবজেক্টে রয়েছে কম্পিউটার, আর তোমার এখানে ব্র্যাকেটে ভার্ব রয়েছে ইনভেন্ট। দেখো, কম্পিউটার কিন্তু নিজেকে ইনভেন্ট করে না, তাকে ইনভেন্ট করা হয়েছিল, এরকম বোঝায়। যেহেতু কথাটি নেগেটিভ, সেক্ষেত্রে নট দেওয়া হয়েছে, ব্যাপার না। তবে এখানে একটা বোনাস ব্যাপার, আমাদের অক্সিলারি ভার্বটা কিন্তু ওয়াজ দেওয়া রয়েছে। দ্যাটস ওয়াই আমরা ওয়াজটা বসাবো না, শুধু ভার্বের 3 নম্বরটা করতে হবে, ইনভেন্টেড ওভারনাইট। তারপর আসো, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংরেজি সারা পৃথিবীতে বলে। ইংরেজি বলে নাকি ইংরেজিকে বলা হয়? উত্তরটি আসবে ইংরেজিকে বলা হয়। তাহলে প্যাসিভ বোঝালে শূন্যস্থানের বাম পাশে আগে অক্সিলারি ভার্ব দিব ইজ, স্পিক থেকে ভিতরে স্পোকেন। পরের প্রশ্নটি, ফুটবল প্লে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল গেম, ফুটবল একটি আন্তর্জাতিক খেলা হিসেবে খেলে নাকি ফুটবলকে খেলা হয়? ফুটবলকে খেলা হয়। তাহলে ইজ প্লেড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল গেম। হেলথ রুলস, স্বাস্থ্যবিধি, মাস্ট বি ফলো। তাহলে দেখো, এখানে মাস্ট বি, মোডাল বি, তো মোডাল বি যেহেতু আছে, অবশ্যই প্যাসিভ ভয়েস, দ্যাটস ওয়াই ভিতরিত মাস্ট, এখানে ফলো থেকে followed. Health rules must be followed strictly in this critical situation. তারপর হচ্ছে ইট কল লরেল, এটাকে লতা বলে। আচ্ছা, এটা বলে নাকি এটাকে বলা হয়? এটাকে বলা হয়, ইজ কল্ড। আওয়ার উডস, আমাদের বনগুলো, উডস শব্দ অর্থ বন, আমাদের বনগুলো শুড বি, প্রেজেন্ট মানে সংরক্ষণ করা, আমাদের বনগুলোকে সংরক্ষণ করা উচিত। বন কি নিজেকে সংরক্ষণ করবে নাকি তাকে সংরক্ষণ করা হবে? তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো প্যাসিভ ভয়েস, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোডাল বি রয়েছে। সো মোডাল বি থাকলে তো অবশ্যই প্যাসিভ ইন্ডিকেট করে, আমরা ভিতরিটা শুধু বসাই দেবো যেহেতু অক্সিলারি দেওয়া আছে। প্রেজার্ভ থেকে প্রেজার্ভড। আচ্ছা, 9 নম্বর সূত্রটি রয়েছে, স্পেশাল প্রোগ্রামস শো অন দ্য টিভি চ্যানেলস, বিশেষ রকমের অনুষ্ঠান টিভি চ্যানেলে দেখে। আচ্ছা দেখো তো, বিশেষ প্রোগ্রাম কি শো করে নাকি তাকে শো করা হয়? তাকে শো করা হয়। তাহলে অক্সিলারি ভার্ব দাও। প্রোগ্রামস যেহেতু প্লুরাল, সেক্ষেত্রে তুমি আর দেবে, আর তারপর শো এর 3 নম্বর আসতে হবে শৌট, আবার শৌনও হতে পারে। আচ্ছা, তারপরের প্রশ্নটি রয়েছে, উইমেন নর্মালি, নারীরা সাধারণত, কনফাইন বন্দি করে, টু হাউজহোল্ড ওয়ার্কস, গৃহস্থালির কাজে। নারীরা বন্দি করে নাকি নারীদেরকে বন্দি করা হয়? বন্দি করা হয়। তাহলে প্যাসিভ যদি বুঝো, তাহলে উইমেনের আগে বসাতে হবে অ্যামিজার ওয়াজার। তো সেক্ষেত্রে উইমেন, নারীরা, যেহেতু প্লুরাল,
সেক্ষেত্রে আমি আর বসাবো। উইমেন আর কনফাইন্ড টু হাউসহোল্ড ওয়ার্কস। এই হচ্ছে আমাদের 13 নম্বর সূত্র। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। এখান থেকে প্রশ্ন প্রায়ই এসে থাকে এবং একটি প্রশ্ন থাকেই থাকে। সো তোমরা এই সূত্রটিকে খুবই গুরুত্বের সাথে করবে। সূত্রটি যেহেতু একটু গুরুত্বপূর্ণ, আলোচনা একটু বড় এবং খুলে মেলে আলোচনা করলাম, এর জন্য একটু বড় হয়ে গেছে ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমি আর নতুন সূত্র শিখাচ্ছি না, পরবর্তীতে আরো সূত্র শিখতে হবে। আল্লাহ হাফেজ।